ফাতিহা কি না পড়ো, নামাজই হবে না। সো সূরা ফাতিহা আমার জীবনে হয়তো 50,000 বার পড়েছি। এমন একটা সূরা, এমন একটা নিয়ামত আল্লাহ পাক আমাদের মধ্যে দান করেছেন, যেই সূরা যতবারই পড়ি আমার কখনো বিরক্ত লাগে না। ঠিক কিনা? এই যুবকটা, লাগে বিরক্ত? মাশাআল্লাহ লাগে না। মুরব্বী কি লাগে? না, লাগে না। মাশাআল্লাহ, সূরা ফাতিহা এমন একটা নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। সেই সূরাতুল ফাতিহার মধ্যে একটা গোপন আয়াত আছে। এই গোপন আয়াতটা যদি ধরে আল্লাহর কাছে আপনি চান, ডেফিনেটলি আল্লাহ উইল গিভ ইউ, আল্লাহ অবশ্যই আপনাকে দান করবে। তবে ইয়াকিন করতে হবে, ইউ হ্যাভ টু ট্রাস্ট টু অলমাইটি, আল্লাহর প্রতি ট্রাস্ট করতে হবে। আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, আল্লাহ পাক কি বলেছেন? মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, দোজ দ্য পিপল আর ডিপেন্ড অন মি, আল্লাহ ইজ গুড এনাফ ফর হিম। আল্লাহ তার জন্য যথেষ্ট, কিন্তু চাইতে হবে বিশ্বাস করে। পারবেন তো সবাই ইনশাআল্লাহ তাআলা? তাহলে সময়টা হচ্ছে এশার পর থেকে তাহাজ্জুদ পর্যন্ত। এই সময় আমরা ইস্তেগফার পড়ব সবার আগে 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও। তারপর পরে দুরূদ ইব্রাহিম পড়বেন। আর যদি সেটা নাও পারেন, এই দুরূদ ইব্রাহিমকে কি পারেন না? পারেন না মুরব্বী? কোথায় জানেন? সেটা হচ্ছে নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম। সবাই পারি তো ইনশাআল্লাহ? এই দুরূদ ইব্রাহিম 3 বার পড়ব। তারপরে সূরাতুল ফাতিহার মধ্যে যে গোপন আয়াতটা, সেটা হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ, আপনি আল্লাহর কাছে বলতেছেন, ও অলমাইটি, আই এম ওয়ার্শিপিং ইউ, আমি আপনার ইবাদত করছি এবং এর মাধ্যমে আমি আপনার কাছে চাই, আই ওয়ান্ট টু সামথিং ফ্রম দিস সূরা, আমি এই সূরার উসিলায় আপনার কাছে চাই, আল্লাহ আপনি আমাকে দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই কি পারি তো ইনশাআল্লাহ তাআলা? এটা যখন পড়বেন মনটাকে নরম করবেন, আল্লাহর কথা চিন্তা করবেন, আরশের দিকে উঁচু করে মাথাটা উঠাবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ বিপদের মধ্যে আছি, আল্লাহ সন্তান আমার কথা শুনে না, আল্লাহ আমার স্ত্রী অবাধ্য, আল্লাহ আগে ইনকাম ছিল এখন ইনকাম নাই। যুবক তোমরা বলবে, ও আল্লাহ চাকরির জন্য ট্রাই করছি বাট আমি চাচ্ছি না, আই ডোন্ট গেট এনি কাইন্ডস অফ জব, আমি পাচ্ছি না, আল্লাহ আপনি আমাকে চাকরি দিন। চোখের পানিটা যখন ছেড়ে তুমি গাল পর্যন্ত আসবে, আমি আল্লাহর কসম করে বলি, তুমি যদি চোখের পানি ছেড়ে গাল পর্যন্ত আসবে, বিশ্বনবী হাদিস তিনি বলে দিয়েছেন, তোমার এই দোয়া কবুল হবেই, এই দোয়া কবুল হবেই, এই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। ইয়াকিন করতে হবে। আল্লাহ পাক আমাদের সূরাতুল ফাতিহার এই গোপন আয়াত পড়ে মনের চাহিদাগুলো আল্লাহর কাছ থেকে পূর্ণ করা তৌফিক